উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র শ্যামপুকুর বিধানসভা এবং সেই বিধানসভায় ভোট রয়েছে 29শে এপ্রিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনবারের বিধায়ক মন্ত্রী শশী পাজা চুটিয়ে প্রচার করছেন এবং মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, জনসংযোগ করছেন। এবারে অনেকগুলো ইস্যু রয়েছে নির্বাচনের ক্ষেত্রে। আপনার কি মনে হয় কোন কোন ইস্যুগুলো ফ্যাক্টর হতে পারে ভোটের ক্ষেত্রে? অনেক মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি ইসিআইয়ের মাধ্যমে নির্বাচন করানোর চেষ্টা করছে। একবারই ভোটার লিস্টে থাবা মেরেছে, সেটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করছেন, বৈধ ভোটারদের বাদ দিচ্ছে। এই ইস্যুটাই সবচেয়ে বড়। যেই বাড়িতে আমরা এখন বসে আছি, আমার কার্যালয়ে আপনারা বসে আছেন, এই বাড়ি আমার বসতি বাড়ি। এই বাড়ির উপরে বিজেপি গুন্ডারা আক্রমণ করেছে, স্বীকার করে নিয়েছে। প্রথমে অস্বীকার করছে, তারপর দিলীপ ঘোষও স্বীকার করেছেন, অর্জুন সিংও স্বীকার করেছেন। অস্বীকারের জায়গা নেই যে বিজেপি একটা গুন্ডার দল, বিজেপি গুন্ডামি করে, এটা মানুষ ভালোভাবে নেয়নি। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র ভোট দেওয়ার সময় যখন বোতাম টিপবে, এইগুলো তারা মাথায় রাখবে। শিব মন্দিরে পুজো দিয়ে শশী পাজা তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং এই মুহূর্তে শশী পাজা তিনি এসেছেন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে। প্রার্থীর সঙ্গে সারাদিন সেগমেন্টে আজকে আমরা রয়েছি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে। শ্যামপুকুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্ত্রী শশী পাজার সঙ্গে সারাদিন আমরা। বাড়িতে ভায়োলেন্স হয়েছিল, তো ভাঙচুর হয়েছিল, এনাদের উপরেও গাড়িগুলো ভেঙে দিয়ে গেছে ওই গুন্ডাগুলো। তাই বলছিলেন কত ক্ষতি হলো, দেখেন ওনারগুলো গাড়ি ছিল, সব গাড়িগুলো ভেঙে ভাঙচুর হয়ে গেছিল একদম। প্রচারের মাঝখানে একটুখানি চা পানের বিরতি। দিদি, এই যে এখন একটা চা পানের বিরতি চলছে, দুপুরে লাঞ্চ বা এই মাঝের এই ব্রেকফাস্ট, সেগুলো কি কোনো দলীয় তারপরে যখন সকাল 9টায় আরম্ভ করেছি, এত ঘোরার পরে তখন একবার চাই তেষ্টা পেয়ে যায়, তাই চাই স্বস্তির জন্য এসছি। অনেকে চায় পেয়ে প্রচুর চর্চা করে, কিন্তু চার তো অরিজিন ওয়েস্ট বেঙ্গল, উত্তর ভারত সব দিক থেকে আসবে চায় পে চর্চা। আরে চা পে চর্চা তো আমরা করব। চায়ের আমরা লার্জেস্ট টি প্রডিউসার বেঙ্গল এবং বিখ্যাত, বিশ্ববিখ্যাত চা। মানে অনর্থক, অবিচার এবং অত্যন্ত অগণতান্ত্রিক ভাবে নাম কাটা হয়েছে। মহিলাদের নাম বাদ গেছে, লক্ষ্মী ভাণ্ডারদের নাম বাদ গেছে। শ্যামপুকুর বিধানসভার মানুষজন তারা বিদায়ী বিধায়ক শশী পাজার ওপরেই তাদের সমর্থন জানাবেন, নাকি তারা অন্য কোনো প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তার উত্তর অবশ্যই মিলবে 4 মে। ক্যামেরা জ্যোতির্ময় দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।